এই রেসিপিটা বানিয়ে আপনারা একদিন বানিয়ে অনেক দিন ধরে চায়ের সাথে কিন্তু খেতে পারবেন। আর এত টেস্টি রেসিপি হতে চলেছে, তাও আবার চা বানানোর সময়ে আপনারা এটা রেডি করে নিতে পারবেন। তাহলে কতটা কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখছেন সিমতাজ কিচেন, আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো প্রথমে আমি এখানে মেজারিং কাপ নিয়েছি। তো সবার হাতের কাছে কিন্তু মেজারিং কাপ থাকে না, সেক্ষেত্রে যে কোনো একটা বাটিকে মেজারিং করে নিতে হবে। এতে করে কী হবে, প্রত্যেকের মাপ সমান হবে, আর মাপ যদি ঠিকঠাক হয় একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। তো এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে মিক্সি জারের মধ্যে দেব, দিয়ে ভালো করে পাউডার করে নেব। আপনারা যদি এখানে বাটি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা যে বাটি মাপে করবেন সেই বাটিরই হাফ বাটি এখানে চিনি নিতে হবে। তো ভালো করে আমি এটাকে পাউডার করে নিয়েছি। তো এখন পাউডারটা হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এখানে আমি এই মেজারিং কাপের 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, বা 1 কাপ আটা 1 কাপ ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর লবণটা খেয়াল করতে হবে খুব বেশি যেন না হয়, বেশি হলে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখন দিয়ে দিলাম সেই চামচ মেপে 1 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম এই ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন এই চামচ মেপে আমি এখানে 4 চামচ ঘি দিয়ে দেব। আপনারা এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় ঘিটা দিলে একদম পারফেক্ট হয়, আর খেতেও একটা সুন্দর স্বাদ আসে। তো এখানে 3 চামচ দিয়েছি, আরও 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে 4 চামচ দিয়ে ভালো করে আমি ময়াম দেবো ময়দার সঙ্গে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ামটা দেওয়া হবে তত এই রেসিপিটা খাস্তা তৈরি হবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। একবার যদি বিশ্বাস না হয় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এখন ভালো করে ময়াম দেওয়া হয়েছে সেটা বুঝবো কিনা, তার জন্য ভালো করে হাতের মধ্যে টাইট করে নিয়েছি, একটা দলা পাকিয়ে গিয়েছে। যদি দেখেন দলা পাকিয়ে না যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরও 1 চামচ ঘি অ্যাড করতে হবে। এখানে যে পাউডারটা করে রেখেছিলাম চিনির, সেই পাউডারটা দিয়েও আবারও খুব ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ছোট চায়ের কাপের 1 কাপ আমি জল নিয়েছি। সেই জলটা অল্প অল্প দিয়ে আমি একটা ডো রেডি করব, কিন্তু ডো করব না, হালকা দেখুন এইভাবে দিয়ে আলতো হাতে আমি এইভাবে মেখে নিচ্ছি, যাতে করে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। এইভাবে আলাদা আলাদা দলা দলা পাকিয়ে যাচ্ছে সেটা খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে নিলে কি হবে, আমি এখানে কোনো পাট করব না বা কোনো ভাঁজ দেব না, এতে এমনিতেই একটা সুন্দর জালিদার রেসিপি তৈরি হয়ে যাবে। তো এখানে একটা চায়ের কাপ নিয়েছিলাম, হাফ কাপের একটু কম জল লেগেছে, আর জলের পরিমাণটা খুব কম কম করে দিয়ে নিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে ডোটা একদম সফট হয়ে যাবে। এটা একটু টাইট ডো হবে বা একটু শক্ত টাইপের হবে, তাহলে কিন্তু একদম খাস্তা ভাবটা ভালো আসবে। এখন দেখুন কোনো মাখার ঝামেলাও নেই, হালকা হাতে নিয়ে কিভাবে করে নিয়ে আমি দলা পাকিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছি না। দেখুন এইভাবে 2 হাত দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা ভিতরে কিন্তু লেয়ার চলে এসেছে। আর এইভাবে আলতো হাতে নিলে কি লেয়ারটা খুব ভালো আসবে। সেই জন্য বললাম কোনো চাপ দেবেন না, হালকা হাতে এই আটাটাকে ভালো করে ডো রেডি করে নিতে হবে। তো এইভাবে নিয়ে আমি এখানে একটু বেলে নেব, আর কতটা মোটা বা কতটা পাতলা করব সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। আর বেলার কাজটাও কিন্তু একটু হালকা হাতে, খুব চাপ দেবেন না, সেক্ষেত্রে লেয়ারটা কম হতে পারে। তো সমস্ত সাইডটা আমি বেলে নিয়েছি, যেহেতু এই ডোটা খুব একটা মাখা না সেই জন্য চারিদিক দিয়ে ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর কতটা মোটা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এটা না যখন এখন আমি এরকম মোটা রেখেছি, এটা ফুলে কিন্তু আরও ডবল হয়ে যাবে, সেটা যখন ভাজা করব তখন দেখলেই বুঝতে পারবেন। তো সমস্ত সাইড থেকে কেটে নিচ্ছি। এই কাঁটাটাগুলো নিয়ে আবারও ঠিক একটা দলা পাকিয়ে নেব, নিয়ে আমি আবারও বেলে নেব। তো এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বড়ো সাইজেরও কাটতে পারেন, এটা ভীষণ সুন্দর হয়। আর এখন দেখছেন এইরকম পাতলা আছে, যখন আমি কড়ার মধ্যে দেবো বা ভাজা সম্পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে। তো সমস্তটাই আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে, নিয়ে বাকি যেগুলো আছে সেটাকেও ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। আর এটা চাপ দিয়ে একদমই ডো রেডি করতে যাবেন, আমি হালকা হাতে কিন্তু ডোটা কীভাবে করিয়েছি সেটা কিন্তু ভালোভাবে দেখিয়েছি, আমি একদম স্কিপ করিনি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে ডোটা রেডি করলাম।
এখন যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে হালকা হাতে জাস্ট আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি, একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। আমি খুব একটা চাপ দিচ্ছি না, হালকা হাতে নিয়ে নিচ্ছি। আর এটা কিছুক্ষণ রাখার পরে একটু নরম হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই, তবুও খাস্তা হবে। তো এখান থেকেও ঠিক একইভাবে আমি সমস্তটাই কেটে নেব। আর যখন আমি এটাগুলো কাটা রেডি করছিলাম ততক্ষণ আমি গ্যাসের উপরটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটাকে কেমন গরম করবেন সেটা একটু দেখিয়ে নিন। আমি হালকা ছোট একটুখানি আটার দলা নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে দেখলেন হালকা বাবলস উঠছে, একদমই হালকা, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যদি বেশি গরম করা হয় কালারটা চলে আসবে, ভিতর থেকে ভালো ভাজা হবে না। আর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই ভাজা করতে হবে, এতে করে কী হবে, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। একদম হাই ফ্লেমে তো দেওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে সম্পূর্ণ ভাজাটাই রেডি করে নিতে হবে। তো এখন আমি নাড়াচাড়া করবো না, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন এখন কতটা ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে। তো একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে আর একটা সাইড ভাজা করে নেব। আর ফ্লেমটা একই রকমই আছে, আমি ফ্লেমটা বাড়াচ্ছিও না বা কমাচ্ছিও না, একই ফ্লেমে আমি ভাজা করে নিচ্ছি। লো টু মিডিয়াম করা আছে ফ্লেমটা, দিয়ে অপর সাইডটা ঠিক একইভাবে আমি রেডি করে নেব। এখন দেখুন ফুলে গেছে কতটা, আর অনেকটাই বড় হয়ে গেছে। বলেছিলাম না, যেমন আমি বেলেছিলাম দেখিয়েছিলাম, এখন দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এটা খেতে অসম্ভব মজাদার হয়, একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এটা বানিয়ে আপনি কিছুদিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন, এয়ারটাইট কন্টেনারে করে, বা একটা কাঁচের জারে করেও রেখে দিতে পারেন। যখনই মন চাইবে তখনই কিন্তু এটা বিস্কিটের বদলে বাড়িতেই বানিয়ে ব্যবহার করতে পারেন। তো এখানে কিছুটা পরিমাণে তৈরি করা হয়ে গেছে, আর কালারটা তো সুন্দর হয়ে গেছে। আর এখন যেহেতু গরম আছে সেজন্য একটু নরম মনে হচ্ছে, কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে তত খাস্তা ভাব চলে আসবে। দেখে মনে হচ্ছে না ভীষণ লোভনীয় হয়েছে। আর দেখুন আমি হাতে নিয়ে দেখাবো, যেন মনে হচ্ছে একটা লেয়ার করা আছে। আর দেখুন হাতে একটা আমি যেটা বেলে রেখেছিলাম একটা নিয়ে দেখাচ্ছি, আর এখানে সাইডে দেখাচ্ছি যে কতটা ফুলে গেছে, এটা দেখেও বুঝতে পারছেন। তো বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, যখন কিছু বানানোর পরে দেখতেও সুন্দর হয়, খেতে টেস্ট হয় না, নিজেকে ভীষণ ভালো লাগে বানানোর পরে। তো এই হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর একটা লেয়ার চলে এসছে, কিন্তু কোনো লেয়ার তো আমি দিইনি। যে মাখাটার ধরনটা, এই মাখাটা যদি এইভাবে মাখেন একটু দেখে, তাহলে কিন্তু লেয়ারগুলো এমনিই চলে আসবে। আর মাখতে কিন্তু একদমই সময় লাগলো না, সেটাও কিন্তু খেয়াল করেছেন। আর এটা ভীষণ মুচমুচে, হয়তো এখন প্রচুর গরম আছে সেই জন্য আমি তো ভেঙে দেখাতে পারছি না। তো বাকি যেগুলো ছিল সেগুলোও আমার ভাজা করা হয়ে গেছে। আর এগুলোও দেখুন আরও বেশি লেয়ার মনে হচ্ছে। তো রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি সিমতাজ কিচেনের রেসিপিগুলো, আবারও বলছি, একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লাগে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করেও রাখবেন। এখানে একটা ভেঙে দেখাচ্ছি, এখন কিন্তু প্রচুর গরম আছে, তারপরেও আমি ভেঙে দেখাচ্ছি। আর হাতে নিয়ে যখন ভাঙছি দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে কতটা খাস্তা হতে পারে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও খাস্তা হয়ে যাবে। এখন তো গরম আছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভিডিওটা শ্যুট করছি সেই জন্য তো এই মুহূর্তে আমার দেখাতে হবে। তো ঠান্ডা হওয়ার আগে এটা মিডিয়াম ঠান্ডা হয়েছে, যেটা প্রথমে ভেজেছিলাম সেটাই আমি দেখিয়ে দিলাম। আর যেটা এখন ভাজা করছি সেটা তো আরও ভীষণ গরম রয়েছে, সেটা হাত দিয়ে নিতে পারছি না। তো রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন, কমেন্ট করবেন। আর এখন একটা হাতে নিচ্ছি, দেখুন এটা একটু ঠান্ডা আছে সেই জন্য হাতে নিয়ে দেখিয়ে দিতে পারছি। আর একটা তো ভীষণ গরম, একদমই হাত দেওয়া যাচ্ছে না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।